তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি সুরজিৎ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে কিভাবে যে পুজোয় যে মকর সংক্রান্তি যে মকরের যে ভোগটা বানায়, সব ঘরেই খুব সুন্দর সুন্দর পার্বণ তৈরি হচ্ছে, বাঙালিরা ভালোভাবেই জানবে। তো এই ভিডিওটা শুধু আপনাদের জন্য। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। প্লিজ স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সো হেই গাইস, আপনারা দেখতেই পাচ্ছ যে মকর সংক্রান্তির যে ফলগুলো লাগে সে ফলগুলো দিদি বাজার থেকে সকালবেলায় নিয়ে আসছিল। তো সেগুলো ধুয়ে নিয়েছে মা। তো ফলগুলো ধুয়ে নেওয়ার পর দেখুন এতগুলো ফল নিয়ে এসেছিলো। এটা চাল ভিজাতে হবে, এটা ভিজানো আছে অলরেডি। তো মা এখানে নারকেল ফাটাতে শুরু করলো। নারকেলটা দেখুন কত সুন্দর পুরটা ভিতরে, ওয়াও দেখুন। এটার নাম আমি জানি না এটা কি, আপনারা যদি কেউ জেনে দেখেন গাইস, তো যদি কেউ জেনে দেখেন তো আমাকে কমেন্ট করুন যে এটা দেখুন এখানে, এটা আমি তো নামটা জানি না। বাট এই দেখুন যে নারকেলটা ফাটানো হয়েছিল সেই নারকেলটা এর মধ্যে মা ছাড়িয়েও ফেলেছে। ভিডিওটা আমি একটু স্কিপ করে দিয়েছিলাম, তো দেখতে থাকুন। যে চালটা ভিজিয়ে রেখেছিলো দেখাচ্ছিলাম না একটু আগেই, তো সেই চালটাকে সেরমভাবেই মা শিল নোড়ায় ভালোভাবে ওটাকে বেটে নিচ্ছে। দেখতে থাকুন গাইস, এরপর কি হতে চলেছে। ভালোভাবে এটা বাটার পর ভালোভাবে একটু আপনাদের করতে হবে ওটা, যেমন হয় না একটু বারিক টাইপের একদম জলজলা, তো সেরকম করতে হবে মুখে না লাগে। ফের যেই বাজার থেকে যে ফলগুলো আনছিল দিদি সেদিকে কেটে ফেলেছিল, সেটাই সাজিয়েছিল। দেখুন কত রকমের ফল নিয়ে এসছে। আর মা এখানে আবার শুরু হয়ে গিয়েছিলো, মানে অনেক রকমের ফল ঘিচতে হয়, যেমন যেরকম রাঙা আলু, শাঁকা আলু আর শশাটা মনে হচ্ছে শশা। তো শশা গ্রেড করে নিচ্ছে। দেখুন যে চালটা বাটছিল সেই চালটা বাটা হয়ে গেছে। তো একটা গামেলায় পুজোর যেই থালা মানে গামেলা তাতে নিয়ে নিল, জিনিসটা বানাচ্ছে। দেখতে হন গাইস, এটাই মেন পর্ব, এখানেই শুরু হয়ে যাচ্ছে বানানোর তরিকাটা। কলা আর যে আখগুড় হয় পরিমাণ মতন, যতটা আপনি বানাতে চাই সেরকম পরিমাণ মতন নিয়ে ওটাকে মিক্স করতে হবে। এবার খুব সুন্দরভাবে 1 কাপ দুধও লেগেছে, এর মধ্যে আপনারা 1 কাপ দুধ দিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছেন যেই জিনিসগুলো মা তখন গ্রেট করছিল, শাঁকা আলু, রাঙা আলু, শশা, সেগুলো সব মিক্স করে দিল, মানে ওর মধ্যে দিয়ে মিক্স করে দেবে ওটাকে। বেশি গাঢ় হয়ে না যায় তার জন্য, বেশি গাঢ় না হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে মা আবার সেটাকে মিক্স করতে শুরু করলো, দেখতেই পাচ্ছেন। তো এরপর মিক্স করে দেওয়ার পর যে ফলগুলো থালায় কাটা ছিল সেগুলো একটা একটা করে একটু একটু করে মা পুরো তারই মধ্যে ছড়িয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন গায়ে। এখানে অনেক রকমের ফল আনা হয়েছিল। তো দেখুন কত সুন্দরভাবে সাজাচ্ছে, একটু একটু করে সব ছড়িয়ে দিচ্ছে উপরে। তো গাইস এটা রেডি হয়ে গেছে, এটাকে সাজানো হচ্ছে। একটু নারকেল গুঁড়িও রেখে দিয়েছিল, দেখুন কত সুন্দর লাগছে। এই যে ডালিমের যেই দানাগুলো দেখুন কত সুন্দর লাল, কি সুন্দর লাগছে দেখুন গাইস, ওয়াও খুব সুন্দর। যেটা দেখুন প্রথমে পিসে ছিল ওটার নামটা আমি জানি না ঠিক, দিয়ে ছড়িয়ে দিল ওটা। আর এটা এক রকমের পাটালি, খুব সুন্দরভাবে বসিয়ে দেওয়া হলো। দেখুন কত সুন্দর লাগছে। লাস্ট টাইম ছবিটাও দিয়ে দিয়েছি দেখুন।